আল্লাহর বান্দাকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করবে। আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মিলে গিয়েছে, আটা ভাঙ্গায় গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস থাকতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায়, বলে কাকা দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তার উপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে দাঁড়াও, নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, হয় আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ 3টা মহা বিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়। বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে, আমার কান্না কি কবুল হবে নাকি? আবার বান্দা বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে, তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে হারানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায় অপেক্ষা করতেছেন। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন। গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো
গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জংলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাগেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा सनाद रिश्ते तू अजला मकाम। আল্লাহর বান্দা বলে, ও বিবি, রুটি পাইলা, আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব, আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। আমি তুমি ঘর থেকে যখন বের হও, আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ। আগন্তুক অচেনা ব্যক্তি বলে, তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম, কিভাবে আনছো? বলে, আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, নিয়ে নাও, আমারটা আমি ডাবল গিয়া নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আটার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে, তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো, আমার জুতা কেনার টাকা নাই, তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা। কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না, রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, এমন মা বাবার সন্তান বানায় দাও, মরণের পরে সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও। আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়া করতে পারে।